সীতা, আমি যে তোমার জন্য কি কি কষ্ট করেছি, তোমারই কারণে করলাম সমুদ্র বন্দন, তোমারই কারণে করলাম সমুদ্র বন্দন, তোমার লাগি রাবণ বংশ সমূলে নিধন, তোমার কারণ রাবণ বংশ সমূলে নিধন। তুমি বলছো আমি তোমার জন্য কিছুই করি নাই? হ্যাঁ, সীতা বলতো কেন গো প্রভু, আপনি যা দেখিয়েছেন, যা বলেছেন, আমার জন্য কি করেছেন? হ্যাঁ, লঙ্কার রাবণ আমাকে যখন রথে তুলে চুরি করে নিয়ে যায়, তখন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো ওগো তোমরা কে কোথায় আছো? বলছে দেখো লঙ্কার রাবণ আমার রথে তুলে চুরি করে নিয়ে যাচ্ছে লঙ্কাতে, যদি পারো আমায় রক্ষা করো, নতুবা এই সংবাদটুকু কি আমার প্রভুকে জানাও। আমার ক্রন্দন ধ্বনি শুনি জটায়ু এসেছিল আমাকে রক্ষা করার জন্য। দুষ্ট রাবণ তখন জটায়ুর দানা কেটে দিয়েছিল, সে কথা আপনি কেন দেখাচ্ছেন? আর কি বললেন প্রভু? হ্যাঁ, বালিবধ, বালিবধ কি আপনি আমার জন্য করেছেন? আপনারা আমাকে গৃহে না পেয়ে জটায়ুর মুখে এই সংবাদ পেয়ে গেছেন ঋষ্যমুখ পর্বতে। সেটাই বালির ভাই সুগ্রীবের সঙ্গে দেখা হয়, অনেক কথোপকথনের পর আপনারা মিতালি করলেন। সুগ্রীব বলেছিল যে এই পৃথিবীর যে কোনো প্রান্তে সীতাকে লুকিয়ে রাখুক না কেন, আমি উদ্ধার করবই। আর আপনি বলেছিলেন যে চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন বালিকে বধে আমি তোমার রাজত্ব দান করব। হে প্রভু, বালিকে যে কিভাবে হত্যা করেছেন তাও তো আমি জানি। হ্যাঁ, নির্মম বেদের মতো গাছের আড়ালে লুকিয়ে সেই বালিকে আপনি নির্মম বেদের মতো হত্যা করেছেন। আর কি বললেন প্রভু? সমুদ্র বন্দর। আচ্ছা আচ্ছা প্রভু, আপনি বলুন তো যে কয়টি পাথর আর কয়টি গাছ আপনি সমুদ্র জলে ফেলেছিলেন? আর তোমার তো অসম্ভব কথা, আমি তুলতালে তো দেখাতাম। রামচন্দ্র বলতো আরে দেখো সীতা, তোমার যত সব অসম্ভব কথা, তবে গাছ পাথর আমি নিজে নিয়ে সমুদ্র জলে ফেলি নাই বটে, কিন্তু বানর বল্লভগণ ছিল আমার বলে বলিয়ান, তাই তারা গাছ পাথরের সাগর বেরিয়েছে। শুনে সীতা বলতেছে না মিথ্যে কথা, বানর বল্লভগণ আপনার বলে বলিয়ান ছিল না, বানর বল্লভগণ ছিল আমার শক্তিতে শক্তিবন্ত, তাই তারা গাছ পাথরের সাগর বেঁধেছিল। তুমি মহাত্মা, বানর বল্লভগণ কার শক্তিতে শক্তিবন্ত এই কথা নিয়ে, হ্যাঁ, দুজনের এই দুটি কথা নিয়ে রাম সীতার মধ্যে ভীষণ ঝগড়া বেঁধে গেল। এমন সময় সেই ঘরের পাশে অনেক লোকজন ঘোরাফেরা করছে, একজন আর একজনকে বলতে থাকে নেই এই ভাই শুনতে পাচ্ছ, আমাদের রাজধানীর মধ্যে এরকম কোন দল তো আর কোনদিন শুনি নাই। এরই মধ্যে একজন বলতে থাকেন আরে ভাই তা তো হবে, আমাদের রাজধানী অতি সুন্দরী কিনা স্ত্রীর বিরুদ্ধে মহারাজ কিছু বলতেও পারেন আর করতেও পারে না। এরই মধ্যে আর একজন বলতে থাকেন আরে ভাই আমার স্ত্রী যদি এরকম করতো না, আর একজন বলতো আরে ভাই তোরা তো সব জানিস না, এ হয়েছে জনক রাজার পালিতা কন্যা, যেমন জঙ্গলি মেয়ে তেমনি জঙ্গলি স্বভাব। এরই মধ্যে একজন মহৎ ব্যক্তি ছিলেন, তিনি বলতে লাগলেন যে দেখো ভাই সব তোমরা যা বলেছো সবই বাজে কথা, তবে আমার মনে হয় এর বিশেষ কোনো একটা কারণ আছে, তাই তিনিরা আজ এরকম খেলা খেলছে। আর এদিকে রামচন্দ্র ভালোর দিক লক্ষ্য না করে মন্দর দিক লক্ষ্য করে বলতো গো ওগো অযোধ্যাবাসী গো, হে প্রজা গো, এসে তোমরা দেখে যাও, আমি এতদিন না জেনে না শুনে ওই বিষদর নাগিনী কিনে খেলা করছিলাম। তবে শুনো অযোধ্যাবাসীগণ, নারীর যে কেমন বিষ না তা তোমরা শুনো। ওই যে নারী বড় তার স্বামী
দংশন করতে হলে সেই সাপিনী কাছে এসে দংশন করে, আর নারী সাপিনী তাদের আর কাছে আসতে হয় না। তারা কি করে? তারা নয়ন বানে মারে পরানে, লক্ষ হস্ত কপাল থেকে নয়ন বানে মারে পরানে। এমন সময় সীতা বলতো কেন, গো প্রভু, ও গো প্রভু, আপনি তো দেখছি এবার জগতের সমস্ত নারী কুলকে নিন্দা আরম্ভ করেছে। আমি হয়তো আপনার শ্রীচরণে অপরাধী হতে পারি, জগতের নারীগণ তো আপনাকে কোনো মন্দ বলে নাই। হে দয়াময়, আপনি কি জানবেন নারীর মর্ম? নারীর মর্ম জানেন মহাদেব। নারীর মর্ম জেনেই তো তিনি গঙ্গাকে তার মস্তকে স্থান দিয়েছিল। রামচন্দ্র রাগান্বিত হয়ে বলতো নাই, সীতা ছেড়ে দাও, ছেড়ে দাও ওর কথা। পাগল ভোলা শ্মশানে মশানে পরে তাকে বান দুতরা খায়। দেখাতে পারবি? দেখাতে পারবি এই বেটা তোরা এই জগতে কে আছে যে নারীর বাধ্য? এই বেটা ছাড়া আর কেউ আছে এই জগতে? নারী বাধ্য? এমন সময় সুমতি অগ্রসর হয়ে বলতে কেন, গো প্রভু, হে দয়াময়, আমরা তো গড়ের কোণে নারী, জগতের কবর তো আমরা রাখি না। তবে এই অযোধ্যার বুকে যা হয় তার কবর আমরা নিশ্চয় রাখি। তবে শুনুন প্রভু, আপনার পিতা ছিল স্ত্রীর বাধ্য, চিন্তা করে দেখুন নারায়ণ, আপনার মধ্যমতা কৈকেয়ীর বাক্যে পাঠিয়েছিলেন আপনাকে বোন। রামচন্দ্র বলতো কেন্দ্রে সুমুখী, মর্মে মর্মে যুদ্ধ করলে আমার যৎক্ষণাৎ পতিত বিন্দু মাতৃ গর্ভে নিয়োজিত, তৎক্ষণাৎ লিখিত ব্রহ্মা জন্ম মৃত্যু শুভাশুভ। বিন্দুরূপে যখনই মাতৃ গর্ভে প্রবেশ করা হয় তখনই স্বয়ং ব্রহ্মা লিপিবদ্ধ করে রাখে কখন যে ভূমিষ্ঠ হতে হবে, আর কখন যে কার কিভাবে কোথায় মৃত্যু হবে। এরই মধ্যে কারো বা সুখ, কারো বা দুঃখ। রে সুমুখী, আমার কপালে তাই লেখা ছিল 14 বৎসরের বনবাস, তাই আমি রাজ্য ছেড়ে বনে চলে গিয়েছিলাম। এতে আমার পিতা মাতার বিন্দু মাত্র দোষ ছিল না। এমন সময় সীতা বলতে গেল, গো প্রভু, হে দয়াময়, তাহলে আপনি এই কথাটাও মেনে নিন যে বানর বল্লভগণ আমার শক্তিতে শক্তিবন্ত ছিল। রামচন্দ্র রাগান্বিত হয়ে বলতে নাকি, এটি সীতা, এত কথার পর আবার সেই কথা। রে ভাই লক্ষ্মণ, যাও ভাই, সীতাকে তুমি এখনই স্থান হতে নিয়ে যাও। আর যদি সীতা স্বইচ্ছায় স্থান হতে না যেতে চায়, ধরে বলপূর্বক নিয়ে যাও। এমন সময় সীতা বলতে কি বললেন? কি বললেন প্রভু? হ্যাঁ, লক্ষ্মণ আমাকে বলপূর্বক ধরে নিয়ে যাবে? বিধাতা এত বল লক্ষ্মণের গায়ে দান করে নিয়ে যা, আমাকে ধরে বলপূর্বক নিয়ে যাবে। হে দয়াময়, যদি বল দেখাতে হয় আপনি নিজে এসে বল দেখান। মহাত্মা, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে বল দেখাবার কথা, তখন সেই ব্যক্তির অবস্থা কি হতে পারে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র করলো কি, কুশাবদ্ধ তরবারি ধরে রঘুনাথ সীতাকে কাটিতে ধাইল। এই করো কে বলে সীতা ও সীতা ধরিল। সীতা বলতে, গো প্রভু, আজ নারী হত্যা করতে এলেন। হ্যালো বীর সুনতি বসুন্ধরা, নারী হত্যা করিতে এলে বীর সুনতি বসুন্ধরা। রামচন্দ্র বলতেন, হ্যাঁ সীতা, বীর শূন্য এই বসুন্ধরা।
এক ছিল বীর লঙ্কার রাবণ, তাকে আমি নিজ হস্তে করেছি নিধন। রাবণকে নিধন করে আমি রাবণারই নাম ধারণ করেছি। সীতা বলতে গো প্রভু, ওই রাবণারই নামটিও আপনার বৃথা, কেননা এখনো বীর আছে আপনি চিনবেন দূরের কথা, হয়তো সেই বীরের নামও কোনোদিন শুনেন নাই। তবে শুনুন প্রভু, আমি যখন অনুরোধ অবস্থায় পিতৃগৃহে বাস করতাম, তখন একজন পর্যটক ব্রাহ্মণ আমার পিতার নিকট আতিথ্য গ্রহণ করেছিল। সেই ব্রাহ্মণ অনেক কথার চলে বলেছিল যে দেখো সীতা, আমি এই পৃথিবীর বহু জায়গাতে ভ্রমণ করেছি, তবে কিরোধ সাগরের মধ্যস্থিত আহুলঙ্কা ধাম, সেটা রাজত্ব করে মহারাজ শতস্কন্দ রাবণ তার নাম। তার 100 মাথা, 200 চক্ষু, 200 হাত, ইচ্ছা করলে সে পৃথিবী পর্যন্ত পদ করে রসাতল করতে পারে। শুনে রামচন্দ্র বলতো কি বললে সীতা, এখনো রাবণ জীবিত, আমি ধৈর্য ধরতে পারি না। অসম্ভব প্রতিজ্ঞা করে ফেলেছে। সেই ব্রাহ্মণ বলেছিল যে এখান থেকে দূরত্ব হবে মানবের 6 মাসের রাস্তা। আপনি কেমন করে গিয়ে 7 দিনের মধ্যে তাকে মেরে ফেলবেন নাকি? রামচন্দ্র বলতে লাগলেন যে দেখো সীতা, আমার তো অসম্ভব কথা, আমি যাই বলি তাই অসম্ভব হয়ে যায়। জানো না সীতা, এখনো পুষ্পক্রত এই অযোধ্যায় বর্তমান। আমি সেই শূন্য রথে চড়ে 6 মাসের রাস্তা চলে যাব 6 দিনে, 7 দিনের দিনে গিয়ে খেয়ে নিধন করে দেব। এমন সময় সুমতি সীতার আড়ালে মুখ লুকিয়ে বলতে ওগো দয়াময়, সে কি কে দে তৈরি হয়ে বসে থাকবে আর আপনি গিয়ে তাকে মেরে ফেলবেন? এমন সময় রামচন্দ্র রাগান্বিত হয়ে বলতে তুই আমার কোনো কথা উত্তর দিতে পারবি না, তোর কথাগুলো শুনলে আমার হাড় পর্যন্ত জ্বলে যায়। তবে শুনো সীতা, আমি যতদিন না পর্যন্ত ফিরে আসি ততদিন পর্যন্ত তুমি ওই সিংহাসনে বসে রাজত্ব রক্ষা করবে। সীতা বলতে এই তো আরো একটু অসম্ভব কথা বললেন। আপনি যাবেন 6 মাসের রাস্তা 6 দিনে, 7 দিনের দিনে গিয়ে তাকে মারবেন, আসতেও তারও 6 দিনের প্রয়োজন হবে। তবে বলুন প্রভু, তাহলে হয়ে যাবে 13 দিন। আমি 13 দিন কেমন করে এক স্থানে নারী হয়ে গত করব? রামচন্দ্র বলছেন এই তো কথা, আমার যত অসম্ভব কথা বললেই অসম্ভব হয়ে যায়। শোনো সীতা, যারা সতী নারী তারা এক স্থানে 13 দিন কেন 13 বছর কাটিয়ে দিতে পারে। সীতা বলতো ওগো দয়াময়, প্রাণে কষ্ট দিয়ে কথাটা বললে, তবে এই বসলাম আমি অযোধ্যার রাজ সিংহাসনে, যান আপনি কি শতস্কন্দ রাবণকে মেরে আসুন। রামচন্দ্র বলতো যে দেখো সীতা, এই যে যদি শতস্কন্দ রাবণকে মারতে না পারি এই অযোধ্যার বুকে আর মুখ দেখা না 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 বাবা গায় করে হই ভারত যে ইসকন মন্দির হইলে বসতে যারা বাংলাদেশ রাখলাম না যায় না না এই শুনো ভাই আমাদের শুনো। লক্ষণকে ডেকে বলতেন রে ভাই লক্ষণ, যেটা হবে হলঙ্কার শতস্কন্দ বিজয় অতি শীঘ্র চলো। রাম লক্ষণ দুবাই যুদ্ধ সজ্জায় সজ্জিত হয়ে
সুমন্ত্র সারথীর কাছে গিয়ে বলতো এখানে রে সুমন্ত্র, সুমন্ত্র যেতে হবে আহুলঙ্কা শতস্কন্ধ বিজয়, অতি শীঘ্র চলো। রাম লক্ষ্মণ দুবাই সুমন্ত্র সারথীকে নিয়ে বসেছে রথে, সুমন্ত্র বসেছে রথ আগে। রামচন্দ্র বলতে না আজ সুমন্ত্র চালাও, চালাও রথ অতি শীঘ্র আহুলঙ্কার দিকে। সে কি সুমন্ত্র, তুমি কি কোনোদিন পিতার সঙ্গে আহুলঙ্কায় যাও নাই? আরে যাই করতো নাম দায়িত্ব আমার মহিলা নামটা শুনছি না কোনোদিন আমি, নামটা শুনছি না রে ভাই লক্ষ্মণ। সুমন্ত্র আহুলঙ্কার রাস্তার কথা জানে না, আমারও তো জানা নেই। বলো বলো ভাই এখন আমি কি করি? লক্ষ্মণ বলতো কেন গো প্রভু, না হয় কেয়ার করবেন এই অভিযান আপনি এখানে কান্ত করেন। রামচন্দ্র বলতো কেন রে ভাই, সীতার সঙ্গে পণ ধরে এসেছি, কান্ত তো করা যাবে না। লক্ষ্মণ বলতো কেন গো প্রভু, না হয় সুমন্ত্র সারথীকে মায়ের কাছে পাঠান। মা যখন আহুলঙ্কার কথা বলে দিচ্ছে, নিশ্চয়ই তিনি আহুলঙ্কার রাস্তার কথা জানা আছে। এমন সময় রামচন্দ্র রাগান্বিত হয়ে যাচ্ছে না, পরাজয় কাকে বলে? পরাজয় কাকে বলে? আমরা পুরুষ হয়ে জানি না, আর সে নারী হয়ে বলে দিবে রাস্তার কথা। এখানেই তো পরাজয়। লক্ষ্মণ বলতো কেন গো প্রভু, এই ভিন্নতা আর কোনো উপায় নেই। রামচন্দ্র কি আর করবে? সুমন্ত্র সারথীকে বলতো কেন সুমন্ত্র যাও, সীতার নিকট হতে গিয়ে তুমি রাস্তার কথা জেনে আসো। আচ্ছা বলবা মাত্রই সুমন্ত্র যাবার জন্য প্রস্তুত হল। রামচন্দ্র বলতো কেন সুমন্ত্র মূর্খ, বলবা মাত্রই যে চলে যাচ্ছিস, সীতার কাছে গিয়ে কি বলবে শুনি। আরে বলবান প্রভু যাবেন আহুলঙ্কা শতস্কন্ধ বিজয়ে, আমাকে করেছে রথের সারথি, প্রভু রাস্তার কথা জানা নাই। মূর্খ, প্রভু রাস্তার কথা জানানি, এই কথা বললে তো আমি নিজে যেতে পারি। শোন, সীতার কাছে গিয়ে বলবি যে প্রভু যাবেন আহুলঙ্কা শতস্কন্ধ বিজয়, আমাকে করে নিচ্ছে রথের সারথি করে। আমার রাস্তার কথা মোটেই জানা নেই, আপনি দয়া করে রাস্তার কথা বলে দিন। বাবা আমার ওখানে দুষ্টা হইছে কইতাম আনের মাত্রটা ঠিক। আচ্ছা আচ্ছা সুমন্ত্র সারথি কেয়ার করবে, প্রভুকে প্রণাম জানাই গমন করেছে সীতার কাছে। আর এদিকে সীতা রাজ সিংহাসনে বসে আছে। সুমন্ত্র সারথি মায়ের কাছে গিয়ে অমনি প্রণাম জানাবে। সীতা বলতে কি একই সুমন্ত্র, তুমি বুড়ো মানুষ, এখানে কি জন্য এলে? সুমন্ত্র সারথি বলতে কেন মাগো, প্রভু যাবে না আহুলঙ্কায় শতস্কন্ধ বিজয়, তিনি আমাকে করে নিয়েছে সেই রথের সারথি করে। তবে মাগো, আমার যে আহুলঙ্কার রাস্তার কথা মোটেই জানা নেই, দে মা, দয়া করে তুই সেই রাস্তার কথা আমায় বলে দে। সীতা বলতে লাগলেন যে দেখো সুমন্ত্র, তুমি যে বুড়ো মানুষ, তবে আমি সেই আহুলঙ্কার রাস্তার কথা তোমাকে বলে দিতে পারি। আচ্ছা সুমন্ত্র, তুমি একটিবার চিন্তা করে দেখো তো, যে রথখানা যাবে মাসিকের পর দিন, সে রথের গতি কি হবে? তুমি তো রথে বসে দিবারাত্র চন্দ্র সূর্য কিছু ধরতে পারবে না, কিছু বুঝতে পারবে না, তুমি কেমন করে রথের গতি তুমি ঠিক রাখবে? তুমি শুনো সুমন্ত্র, একটি সহজ উপায় আছে। তুমি রথে বসে রথ রজ্জ ধরে কেবলমাত্র আমার নাম নিতে থাকবে, তাহলেই রথ যাবে আহুলঙ্কার দিকে। যেখানে গিয়ে রথ নামবে, নিশ্চিত জানবে যে সেটাই হচ্ছে আহুলঙ্কা। সুমন্ত্র সারথি বলতো কেন অগমা, যে মন্ত্র আমাকে দিয়েছিস সেই মন্ত্র যেন আমি মরণ কালেও না বলি, সেই মন্ত্র আমি যেন মরণ কালেও না বলি মা। সুমন্ত্র সারথি সীতাকে প্রণাম জানায়
আবার চলে আসলেন রঘুনাথের কাছে। রামচন্দ্র বলতে নাই সুমন্ত্র, বলো তো শুনি সীতা কি বলে দিয়েছে রাস্তার কথা। বলছে রথে বসে মার নাম নিলি হে আবলঙ্কা দাও। পবিত্র রথে বসু অপবিত্র সীতার নাম, এক মূর্খ। সীতার নামে যদি রথ চলে আমার নামে কি রথ চলবে না রে? হ্যাঁ, আমার নাম নাও, আমার নামে রথ যাবে অহলঙ্কার দিকে। আচ্ছা, সুমন্ত্র সারথি কেয়ার করবে। হ্যাঁ, উচ্চ স্বরে বলতে গেলে জয় রঘুনাথ হের জয়, জয় রঘুনাথ হের জয়, জয় রামচন্দ্রের জয়। রথ শূন্য হবে তো দূরের কথা, রামচন্দ্র বলতে গেলে সুমন্ত্র মূর্খ, তোর ভক্তি নেই। ভক্তি সহকারে আমার ভক্তি না। হ্যাঁ, আমি কত খান্না খান্না ডাকতাছি। রামচন্দ্র বলতে লাগলেন সুমন্ত্র ভক্তি সহকারে ডাকলে অবশ্য রথখানা আহলঙ্কার দিকে যাবে। সুমন্ত্র সারথি বলতে লাগলেন ওগো প্রভু, যেখানে আপনি স্বয়ং উপস্থিত সেখানে আমার ভক্তির কি প্রয়োজন নেই, আপনার রথ আপনি চালান। এমন সময় লক্ষ্য সুমন্ত্রের কাছে কানাকানি করে বলতে লাগলেন যে দেখো সুমন্ত্র, রাগ করো না, প্রভুর নামের আজ কোনো গুণ হবে না, কোনো কাজই হবে না। আজ চলেছে মায়ের খেলা। হরি বল হরি বল। তো শুনো সুমন্ত্র, তুমি প্রভুর কাছে গিয়ে বলো যে হে প্রভু, আপনার নামে রথ চলছে না, মায়ের নাম নিতে তো নিষেধ করেছে, তবে দয়াময় আমার একজন উপাস্য দেবী আছে, আমি কি তিনি নাম নিতে পারি? সুমন্ত্র সারথি কেয়ার করবে প্রভুর কাছে কি, হ্যাঁ, অর্থাৎ করজোরে বলতে কেন গো প্রভু, আপনার নামেও রথ চলছে না, এদিকে মায়ের নাম নিতেও তো আপনি নিষেধ করেছেন, তবে প্রভু আমার একজন উপাস্য দেবী আছে, আমি কি তিনি নাম নিতে পারি? শুনে রামচন্দ্র বলতে নাই দেবী কেন, দেবী কেন, দেবীদের নাম নিতে পারিস না, শুধু মুখে দেবীদের নাম আসে। লক্ষণ বলতে লাগেন ওগো প্রভু, সে তার নিজের উপাস্য দেবীর নাম নিবে, তাতে আমাদেরকে আসে যায়। রামচন্দ্র বলতে লাগলেন যে দেখো সুমন্ত্র, তোমার যা কিছু মনে চাই তুমি তাই করো। হরি বল হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে সুমন্ত্র সারথি করলো কি, রথ ধরেছে, মনে মনে দেবীর নাম অমনি জপিতে লাগিল। রথখানা অবিরল গতিতে আহুলঙ্কার দিকে গমন করেছে। নির্দিষ্ট সময় রথখানা গিয়ে আহুলঙ্কা সাগর, সাগরের উপরে উপস্থিত হলো। এমন সময় রামচন্দ্র দর্প ভরে হাসতে হাসতে বলতে লাগছে, দেখলে দেখলে সুমন্ত্র, আমার নামের যে কি গুণ, নাম কি গুণ গো, আরামিন্দা বস্তা করেছি আমার গুণ দিয়া। আর গিয়া করে এই যে রামপুরের বাজার গিয়াই একটি হাসি আছে বিচালাম খানারাম কোন এই যে হতো কইছিলাম। আর এদিকে সীতা দেবী রঘুনাথের দর্প চূর্ণ করার জন্য অযোধ্যা রাজ সিংহাসনে বসেই তিনি রথের গতি টানতে লাগলেন। রথখানা ক্রমাগত নিম্নগামী হতে লাগলো, সাগর জলে পড়ে যায় পড়ে যায়। এমন সময় সুমন্ত্র সারথি বলতে গো প্রভু, হে দয়াময়, ওই যে দেখুন রথখানা সাগর জলে পড়ে যাচ্ছে, হাঙ্গর কুমির হা করে আছে, রথখানা পড়বা মাত্র টপ করে গেলে ফেলবে, হে দয়াময় অতি শীঘ্র আপনি কিছু করুন। রামচন্দ্র কেয়ার করবে, মতির চন্দ্রের মতো রঘুনাথ রথে দেখিয়ে খেলি করে ফেলে দিল। রথে রঘুনাথ একেবারে চৈতন্য হারাল।
রামচন্দ্র যখন চৈতন্য হারালেন, সঙ্গে সঙ্গে সুমন্ত্র সারথীও রথে চৈতন্য হারালেন। লক্ষ্মণ কেয়ার করবে, করজুড়ে সেই দেবীকে ডাকতে লাগলেন, হরিবল হরিবল হরিবল। আজি বিপদ বারো কেন বিপদে হাতের বাদে না মুছে যাবে কপালের মা বলে আর কেউ ডাকবে না, মাতৃ নামের দ্বার রাখিস, মা বলে আর কেউ ডাকবে না। লক্ষ্মণের মর্ম ভাঙ্গা ডাকি। এদিকে সীতা চমকে উঠে বলছে নাকি এ কি করছেন? প্রভুকে লজ্জা দিতে গিয়ে আমি অযথা লক্ষ্মণকে কি জন্য কাঁদাচ্ছি? এই বলে সীতা দেবী করলো কি, মনে পোকট ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে রথ কানা শন শন আর শব্দে আবার আকাশ পথে উঠে লাগে। আকাশ পথে উঠে গিয়ে সাগর তীরে নেমেছে রথ কানা। বুঝবা লক্ষ্মণ প্রভুকে দেখে দেখে বলতে লাগলেন, হে প্রভু, হে দয়াময়, আপনি চৈতন্যকে দেখুন, দেখুন আমরা হয়তো গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে। লক্ষ্মণের ডাক শুনে সুমন্ত্র সারথী চৈতন্য পেল। এমন সময় রামচন্দ্র, আমরা না রথ সহিত সাগর জলে পড়ে যাচ্ছিলাম, আবার সেই রথ কেন রক্ষা হলো কেমন করে? কে রক্ষা করেছে? লক্ষ্মণ বলতে গেল, গো প্রভু, আপনারা চৈতন্য হারাবার পর আমি মাকে স্মরণ করতে থাকি, মা এই রথ কেন রক্ষা করেছে। রামচন্দ্র বলতে নাই, মূর্খ, সীতা এত দূর থেকে কেমন করে রথ কেন রক্ষা করবে? হ্যাঁ, আমার মনে হয় তোর ডাকে জগৎ জননী পরমা শক্তি এই রথ কেন রক্ষা করবে। আর সেদিন হলো কি, শতস্কন্ধ রাবণের প্রধান সেনাপতি মুশিক দণ্ড তার একজন দূত গিয়েছিল সাগর তীরে ভ্রমণ করার জন্য। দূতের দৃষ্টিতে হঠাৎ করে একটি রথে তিনজন মানব দেখি। বলতে হবে যা গরিপুরের রাস্তা যাবো, গরিপুরের শ্যামগঞ্জের রাস্তা যাওয়া যেত না, গরিপুরের রাস্তা। এদিকে যাবো না? হ্যাঁ, সেনাপতি মশাইকে কিছু জানাবো না, না না, এদিকে যাবো না? একটানো দুটানো তিনটা মানব। সেনাপতি মশাই দেখলে তো আমাকে আর বাদ দিবে না। না না, ওদিকে যাবো না, সেনাপতি মশাইকে কিছু জানাবো। এমন সময় সেনাপতি বাদ দেওয়া নাকি দুধটা হঠাৎ করে আজ এরকম ভাবে চটপট করছে কি না, এরকম তার কোনো করে না। সেনাপতি করলো কি, এদিক সেদিক তাকাতে লাগলেন। হঠাৎ করে একটি রথে তিনটা মানব দেখে বলতো কি না, কি সুপ্রসন্ন বিধাতা, একটা নয় দুটা নয়, একেবারে তিনটা মানব
আরে প্রথমটাকে ধরি বাবা হানি ধরা গিলে গিলে ফেলবো, আর দ্বিতীয়টাকে ধরে আমি হাতে আছড়ে দাঁতে চিবিয়ে খাবো। আর তৃতীয়টাকে ধরে হাতে একেবারে বাড়িতে নিয়ে যাবো। বাবা এমন সময় দুধ বলতে লাগবে, এই যে সেনাপতি মশাই কি আর বটা তো হালে হয় যাচ্ছুন দেখছেন কালা কি হয়েছে? দেখছেন কালা দেখলে কি হবে? তাহলে আই! দেখলে কি হবে রে? তোর পেটে নরম মাংস হজম হবে না। আমার পেটে নরম মাংস হজম হবে না না, আমার পেটে তো কথা হজম হবে না কি বললি? কথা তো জমতো না কথা হজম হবে না, না কি করবি? কি করবো আই! রাজা বসে তো গিয়ে কয়ে দিয়া আই, আই, আই! হ্যাঁ দেখেছি তুই আর আমি হুম মহারাজকে কি জন্য জানাবি? তাহলে শোন, তুই যখন দেখেছিস তোকে একটা দেওয়া যাবে। একটা দিবান হ্যাঁ, দিলে তো আমি মানি ওই যে সম্মুখে বসে আছে না, কামতো না কেন? মোটটা করতে এই যে ফাঁসি তো দল ভালো ওই যে, ওই যে, আর বসে আছে মোটা সুতা দেখে দেওয়া যাবে। দেখিস আচ্ছা তা কইতাম না মহারাজকে আবার কি কিছু না না কইতাম না। সঙ্গে সঙ্গে সেনাপতি অমনি রথের দিকে হা করে ভ্রমণ করে গরমে তুমি হাত না। এমন সময় লক্ষ্মণ বলতে গেল প্রভু, ওই যে, ওই যে দেখুন ভীষণ একটি রাক্ষস আসছে, এটা কি হবে? ওগো প্রভু, অতি সত্তর দোলকে বান প্রস্তুত করুন, কাছে আসতে পারলে আর রক্ষা থাকবে না। মনে হচ্ছে কি যে এসে রথ হইতে একেবারে টপ করে গিয়ে দেবে। এমন সময় রামচন্দ্র দোলকে একটি বান প্রস্তুত করে বলতে নাই, আয় এ রাজ্যের এবার কি নাম? রাজা এবারকে জানতে পারি তোর পরিচয়। এমন সময় সেনাপতি মুক্তিদণ্ড বলতে সুন্দরে মানব, এক মানব, এ হয়েছে হলঙ্কা দাম, এটা রাজত্ব করেন মহারাজ শতস্কন্দ রাবণ তার নাম। আমি হচ্ছি তিনি প্রধান সেনাপতি, আমার নাম মুক্তিদণ্ড। এ হয়েছে আমার দুধ, জানতে পারি এবার এদের পরিচয়। রামচন্দ্র বলতে রে রাক্ষস কুলদম, শুন আমাদের পরিচয়। অযোধ্যা নিবাসী স্বর্গীয় মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম রাম। এই হচ্ছে আমার সেজু ভাই, তার নাম লক্ষ্মণ। আর সে তীব্র রাক্ষস বংশ ধ্বংস করিবার কারণ। শুনে সেনাপতি বলতো রে রাক্ষস, হ্যাঁ অর্থাৎ রে মানব, কথাটা অতি তোর চাতে বলবে, অতি তোর ছাত্রে কথা বললে এখনই আমি তোদেরকে একেবারে উদরস্ত করে দেব। সঙ্গে সঙ্গে সেনাপতি অগ্নি হা করে গমন করেছে। তুমি মহাত্মা লক্ষ্মণ বলতে কেন প্রভু বিলম্ব করবেন না, কাছে আসতে পারলে কিন্তু আর রক্ষা থাকবে না, একেবারে রথ সহিত টপ করে দিলে। অতি সত্তর দোলকে আপনি বান নিক্ষেপ করুন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র করলো কি ওই শিখবার তিনি দোলকে নিক্ষেপ করলেন। কিন্তু দেখা গেল কি সেই বানে সেনাপতির দুটি হাত কেটে দিয়েছে। হ্যাঁ এই যে গাছের ডাল দুল দিত তো ফটা ফটা দিছালি মজা মরে দিছে হে বত্র মহোদয়, হাত কাটা রাখো তবু দমে না, একেবারে গমন করেছে। লক্ষ্মণ বলতে প্রভু অতি সত্তর দোনকে বান নিক্ষেপ করুন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র করলো কি দোনকে তিনি অর্ধ চক্রবান নিক্ষেপ করে দিলেন। সেই অর্ধ চক্রবানে সেনাপতির দুটি পা কেটে দিয়েছে। এই তো জন্ম দিত কাটা দিছালি হে ভদ্র মহোদয়, হাত কাটা পা কাটা রাক্ষস তবু দমে না, অমনি বুকে ভ্রমণ করে হামাগুড়িকে ভ্রমণ করে খাইয়া দিব রামচন্দ্র অজস্রবার নিক্ষেপ করছে, কিন্তু কি আর হবে? দুষ্টের মৃত্যু হচ্ছে না। আকাশপথে দেবগণ দৈববাণী করে বলতো হে দয়াময়, হে প্রভু, রক্ত বীজের বংশরা ব্রহ্মাস্ত্র বিনে ওদের মৃত্যু হবে না, অতি শীঘ্র আপনি ব্রহ্মাস্ত্রবান নিক্ষেপ করুন। সঙ্গে সঙ্গে রামচন্দ্র করলো কি ব্রহ্মাস্ত্রবান
নিক্ষেপ করে দিয়েছে। হে পুত্র মহোদয়, সেই ব্রহ্মাস্ত্র মানে স্বয়ং বিষ্ণুর হাতে মুক্তি পেয়ে সেনাপতি মস্তিষ্ক দণ্ড কীর্তন করতে করতে বৈকুণ্ঠে গমন করলেন। হরি বল, 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 হরি বল। এমন সময় দেখা গেল কই সেই দূত চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। লক্ষণ দোনোকে একটি তীর যোজনা করেছে দূতের দিকে। এমন সময় দূত বলতো কিন্তু দুহাই দুহাই আপনাদের, আমি তো কাইবার কথা বলি নাই, দরবার কথা বলি নাই, আমি তো আপনাদের নিকট কোনো দোষ করি নাই, আমাকে দয়া করে মারবেন না। রামচন্দ্র বলতো রে ভাই লক্ষণ, দূত হয়েছে সংবাদদাতা, দূতকে মারতে নেই। তাই প্রকাশ্যে বলতে লাগলেন দূতকে, দূত যাও তোমাদের মহারাজকে গিয়ে বলো যে সমন নিয়ে আসছে, সমন সমন নিয়ে আসছে সমন। সঙ্গে সঙ্গে দূত দৌড়াচ্ছে আর বলতো বাবারে বাবা, বাবারে বাবা, গিয়েছিল হাঁপাতে হাঁপাতে গমন করে। শতস্কন্ধ রাবণের সম্মুখে গিয়ে সেই দূত দাঁড়িয়েছে। দূতের এরকম অবস্থা দেখে শতস্কন্ধ রাবণ বলতো কি হয়েছে, কি হয়েছে তো? একই দূত সেনাপতি মুশরিক দণ্ড গিয়েছিল, সেনাপতি কোথায়? শুনে দূত বলতো মহারাজ ওই হে সাগর তীর সেই এত বড় বিশাল বিশাল রাজ্যের এত বড় একটি সেনাপতি, সেই আবার অলস ভাবে সাগর তীরে ঘুমিয়ে আছে। আসবার সময় কি তাকে ডাক দিয়ে নিয়ে আসতে পারবে না? শুনে দূত বলতেছে শুনে শতস্কন্ধ রাবণ বলতো কি বললি রে রাক্ষস, অতি শীঘ্র চলো কি দেখে আসি যুদ্ধ ক্ষেত্রে কে এসেছে। সঙ্গে সঙ্গে শতস্কন্ধ রাবণ করলো কতগুলি রাক্ষস প্রাচীরে বাহিরে গিয়ে অদূরে রাম লক্ষণকে দেখে বলতো রে রাক্ষস গো না, তোরা একটু পিছনে ওই ওই রূপকে আমি একবার প্রাণ ভরে দেখিনি। সঙ্গে সঙ্গে শতস্কন্ধ রাবণ রাম লক্ষণকে ভক্তি ভরে স্তুতি করতে লাগলেন। হরি বল, হরি বল, হরি বল।
পরিচয় খেলাটা রাজপুতের পরিচয় আমি এমনি যাই লক্ষণ বলতেন আচ্ছা প্রভু ওই যে দেখুন ভীষণ একটি রাক্ষস প্রাচীরের বাহিরে এসেছে, তবে এটা কি হবে? রামচন্দ্র ভক্ত রে ভাই লক্ষণ, আমার মনে হয় কি যে এই হবে শতস্কন্ধ রাবণ। লক্ষণ বলতে ওগো প্রভু তাহলে আর বিলম্ব করবেন না, অতি শীঘ্র দনুকে আপনি বাণিজ্যে কাজে আসতে পারলে আর রক্ষা পাচ্ছেন। রামচন্দ্র ভক্ত রে ভাই লক্ষণ, ও যে আমার পরম ভক্ত, বলো বলো ভাই আমি এমন ভক্তের গায়ে কেমন করে বানাঘাত করি তুমি জানো না ভাই? আমি ভক্তের জন্যই তো বারে বারে এই দরাতে এসে থাকি। ভক্ত মম প্রাণ, ভক্ত মম মাতা পিতা, আর এই ভক্তের গায়ে আমি কেমন করে বানাঘাত করবো বলো ভাই? আরে দেখি শতস্কন্ধ রাবণ মনের বাপা যে বলতো নাই মনো ভেবেছিস কি আমি তোর মতো তুচ্ছ মানবকে স্তুতি করেছি? আমি তো তোকে স্তুতি করি নাই, আমি আমার ইষ্ট দেবের আরাধনা করেছি। রামচন্দ্র বলতেন রে ভাই লক্ষণ আমি কাকে ভক্ত বলে বলেছিলাম? লক্ষণ বলতেন ওগো প্রভু আমি তো পূর্বেই বলেছি রাক্ষস হয়েছে মায়াবী, আপনি রাক্ষসের মায়ায় বলবেন না, অতি শীঘ্র দনুকে বান নিতে করুন। রামচন্দ্র তখন দনুকে একটি বান প্রস্তুত করে বলতেন রে রাক্ষস কুলাদম, জানতে পারি এই রাজ্যের এবার কি নাম রাজাই বাকে। শতস্কন্ধ রাবণ বলতেন সুন্দর মানব আমার পরিচয়, এ হচ্ছে আহুলঙ্কাদা, এতে রাজত্ব করি মহারাজ শতস্কন্ধ রাবণ আমার নাম, মানব জানতে পারি এদের পরিচয়। রামচন্দ্র বলতেন রে রাক্ষস কুলাদম শুন, অযোধ্যা নিবাসী স্বর্গীয় মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম রাম, এই হচ্ছে আমার সেজু ভাই, তার নাম লক্ষণ, আর সে হচ্ছে মোরা রাক্ষস বংশ ধ্বংস করিবার কারণ। শতস্কন্ধ রাবণ বলতেন কি বললি? পুরো অযোধ্যা নিবাসী দশরথের পুত্র, সে কি দশরথ তো আমার মিত্র ছিল, সুরাসুরকে বধ করার সময় আমি তার সহিত মিত্রতা সূত্রে আবদ্ধ হয়েছিলাম। ও বলি মিত্র পুত্র ফিরে যাও হে, ফিরে যাও হে, এ সমরে মিত্র পুত্র ফিরে যাও হে, সে যে বলছে আমাদের পিতার মিতা, বলো এখন আমি কি করি? লক্ষণ বলতেন ওগো প্রভু রাক্ষস মায়াবী, আপনি রাক্ষসের মায়ায় বলবেন না, অতি শীঘ্র দনুকে বা নিক্ষেপ করুন, কাজে আসতে পারলে আর রক্ষা থাকবে না, রোজ সৈত ধরে টপ করে গিলে ফেলবে। রামচন্দ্র কি আর করবেন, দনুকে তিনি অর্ধচক্র বাণ নিক্ষেপ করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই বাণ যে বজ্রের নেই শতস্কন্ধ রাবণের বুকে বৃদ্ধ হলো। শতস্কন্ধ রাবণ তখন করলো কি, লাভ দিয়ে শতস্কন্ধ রাবণ
দিকে নিক্ষেপ করেছে। গরিব মুখে নিয়ে ভালো লাগছে কিন্তু দেখা গেল কি নির্দিষ্ট দিনে যে সে রথখানা ঘুরতে ঘুরতে অযোধ্যার ষড়জনবী তীরে গিয়ে নেমেছে। রামচন্দ্র অযোধ্যার প্রাচীর গুলি দেখে এই জায়গাতে আই বলছি সে কি ভাই লক্ষ্য সুমন্ত্র কেমন সারথি, কেমন সারথি তুই রথখানা পর্যন্ত রক্ষা করতে পারবি না। আমি কি খাল তৈরি হলাম হওয়ার আগে কুত্তালাম না কি হলেন হলা রে মূর্খ সুমন্ত্র, এত কথা বলিস না। রথ চালায়ন করাবার সে আহুলঙ্কার দিকে। সুমন্ত্র সারথি কেয়ার করবে পূর্ব মন্ত্র বলে আবার রথ চালিয়ে দিয়েছে আহুলঙ্কার দিকে। নির্দিষ্ট দিনে যে সে রথখানা আহুলঙ্কা সাগর তীরে নেমেছে। রাম লক্ষ্মণ দুভাই দনকে দুরন্ত টঙ্কার দিতে লাগে। টঙ্কারের শব্দ শুনে শতস্কন্ধ রাবণ বলতেন রে রাক্ষসগণ, যা গিয়ে দেখায় যুদ্ধক্ষেত্রে এবার কে এসেছে। সঙ্গে সঙ্গে কতগুলি রাক্ষস প্রাচীরে বাহিরে গমন করেছে। তবে সে রাক্ষসগণের মধ্যে শতস্কন্ধ রাবণের কয়েকজন বাগিনা ছিল। প্রাচীরে বাহিরে কি রাম লক্ষ্মণকে দেখে একটি রাক্ষস আর একটি রাক্ষসকে বলতো কি নেই এ ভাই পূর্বে যে দেখে গিয়েছিলাম ওরা পূর্বের বাবা ছিল না? আচ্ছা আচ্ছা ভাই, ওদের নামটা জানি কি বলেছিল রে? হরি বল হরি বল। রামচন্দ্র এরকম মুক্তি শুনে একটি বান ছেড়েছে যে
তাতে কোনোটির হাত কেটে গেছে, নাক কেটে গেছে, আবার কোনোটির বা কানও কেটে গেছে। আকৃত বিকৃত অবস্থায় দৌড়ে গমন করেছে শতস্কন্ধ রাবণের সম্মুখে। শতস্কন্ধ রাবণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু যে বেটার নাক কেটে গিয়েছিল সে বেটার সঙ্গে সকলের অগ্রে দাঁড়িয়ে আছে। শতস্কন্ধ রাবণ বলতো নাই, কি হয়েছে? কি বললি? নাক কেটেছে? কে এসেছে যুদ্ধক্ষেত্রে? না কাটছে, গলা ভাঙবে না তো। কি বললি? উড়বে মানব। সঙ্গে সঙ্গে কতগুলি রাক্ষস নিয়ে প্রাচীরের বাইরে গমন করেছে। প্রাচীরের বাইরে গিয়ে ও দূরে রাম লক্ষ্মণকে দেখে বলতো কি নাই, রাম লক্ষ্মণ তোদের বুঝি লজ্জা নেই? এই তোদের বুঝি লজ্জা নেই? মিত্র পুত্র বলে ক্ষমা করে দিয়েছিলাম, আর মিত্র পুত্র নয়, এবার আপন প্রাণ রক্ষার্থে হও, সাবধান। সঙ্গে সঙ্গে শতস্কন্ধ রাবণ হাঁ করে গমন করেছে। লক্ষ্মণ বলছে, তো গো প্রভু হয়েছে, দেখুন দুষ্ট কাছে এসে পড়লো, অতি সত্তর দোনকে বান নিক্ষেপ করুন, যদি কাছে আসতে পারে রথ সহিত টপ করে দিলে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র করলো কি, দোনকে তিনি ধর্মচক্রবান নিক্ষেপ করে সে বান গিয়ে শতস্কন্ধ রাবণের বুকে বজ্র নেই, হ্যাঁ বৃদ্ধ হলো। শতস্কন্ধ রাবণ করলো কি, ধর্মচক্রে পাপন হয়ে অমিলি শাসন করিল, খেতে রক্ষে না, আবার অযোধ্যার দিকে গমন করিল। শতস্কন্ধ রাবণের নিঃশ্বাস হেতে রথখানা অবিরল গতিতে অযোধ্যার দিকে নিয়ে গমন করেছে। নির্দিষ্ট দিনে গিয়ে রথখানা অযোধ্যা সরজ নদীর তীরে গিয়ে নেমেছে। রামচন্দ্র অযোধ্যার প্রাচীর গুলি দেখে বলতে গেল, রে ভাই লক্ষ্মণ কি শোচনীয় পরাজয়। হ্যাঁ, আমি আবার যাব লঙ্কায়, কিন্তু এবার সহায় সম্বলহীন হয়ে যাব না। লঙ্কায় যুদ্ধের সময় যার সমস্ত বীরগণ আমার সঙ্গে ছিল, আমি তাদের সকলকে এক সঙ্গে নিয়ে যাব অযোধ্যায়। হ্যাঁ, অযোধ্যা হতে একেবারে লঙ্কায়। তবে রে ভাই লক্ষ্মণ যাও, তুমি কি নন্দীগ্রাম হতে ভরত শত্রুঘ্নকে আনয়ন করো। আমি একবার বাচাদন হনুমানকে ডেকে দেখি আমার বাচাদন কোথায় আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র দরাতে বসে আকুল প্রাণে হনুমানকে ডাকতে লাগলেন, ওরে কোথায় হনুমান পবন সন্তান, রাখো হে সম্মান দেখা দিলে। এদিকে হনুমান তখন ছিল সুগ্রীবের কাছে কিষ্কিন্ধায়, অর্থাৎ হনুমান ঘুমিয়েছিল। রঘুনাথের ডাক শুনে হনুমান করল কি, নিদ্রা করল হনুমান, তুমি জাগৃত হইল। প্রভু বলে হনু কাঁদিতে লাগিল। এমন সময় সুগ্রীব প্রভুর কাছে ছিল। তা হলো কি, সুগ্রীব বলে হনু তুমি কাঁদো কি কারণ। হনু বলে প্রভুকে আজ দেখিলাম স্বপ্ন।
বলতে লাগেন যে বাহ হনুমান, হ্যাঁ প্রভু তোমাকে স্বপ্ন যুগে দেখা দিয়েছে, এত অতি আনন্দের কথা, তবে তুমি কার্য কি জন্য? হনুমান বলতে লাগেন হে হে কপিরাজ, স্বপ্ন হয়েছে দু প্রকার, একটি হয়েছে সুস্বপ্ন, অন্যটি হয়েছে কুস্বপ্ন। আমি যে আজ প্রভুকে কুস্বপ্নে দেখেছি, ওই যে রক্ত সিক্ত কলে বড় হাতে ধনুক বানো, ওই যে বলি আছেন বাক্য সবাই করে নকমান, তাই বুঝি প্রভু আমার পরে তেমনি পদে, তাই বুঝি প্রভু আমার পরে তেমনি পদে, নইলে কেন প্রাণ আমার উঠে কেঁদে কেঁদে। শুনে সুগ্রীব বলতে লাগেন হনুমান, তাহলে তুমি আর বিলম্ব করো না, অতি শীঘ্র যাও অযোধ্যায় গিয়ে দেখে এসো প্রভুর যে কি হয়েছে। সঙ্গে সঙ্গে হনুমান সুগ্রীবকে প্রণাম জানালেন। সুগ্রীবকে প্রণাম জানায় প্রাণায়ামের বলে গমন করেছে একেবারে অযোধ্যায়। অযোধ্যায় এসে অযোধ্যায় শ্রী হিন্দিকে ঘুরতে ঘুরতে সরজ নদীর তীরে গিয়ে প্রভুকে সম্মুখে পেয়ে অমনি প্রণাম জানালেন। আর বলতে লাগেন হে ভাই হে প্রভু মলিন চন্দ্রবদ সদা হাস্য হারা, বলুন বলুন আপনার কি হয়েছে? নাকি নাকি আপনার মধ্যমাতা কৈকেয়ীর বাক্যে আপনাকে আবার বনে যেতে হবে? শুনুন প্রভু, তাই যদি হয় আমি আপনার মধ্যমাতা কৈকেয়ীকে চূর্ণ বিচূর্ণ করে উদ্ধারি এই অযোধ্যাপুরী একেবারে সাগর জলে বিসর্জন দেব। বলুন বলুন প্রভু, তাই কি হয়? তাই কি? হনুমান বলতে লাগেন ওগো প্রভু, আপনি কথা বলছেন না। রামচন্দ্র বলতে লাগেন রে বাঁচাদন, আমাকে আর বনে যেতে হবে না, তবু শুনো বাঁচাদন, আমি তোমার মায়ের সঙ্গে বন্দরে পাশা খেলায় গিয়েছিলাম আহুলঙ্কায় শতস্কন্ধ বিজয়, সে স্থান হতে আমি ক্রমাগত দুবার পরাজিত হয়েছি। প্রথমবার গিয়েছি দুষ্ট রথকেরা মাথার উপর ঘুরাইতে ঘুরাইতে নিক্ষেপ করেছে, এসে পড়েছি এই অযোধ্যায়। দ্বিতীয়বার রথকানা দুষ্ট নিঃশ্বাসিতেই উড়ে গিয়েছে, এসে পড়েছে আবার এই অযোধ্যায়। তবে এবার আমি তোমাদের সকলকে একসঙ্গে নিয়ে যেতে আমার মন চাইছে। যাও বাচ্চাদল, তুমি গিয়ে সকলকে এখানে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হনুমান বলতে গেল অগদয়াময় আর কাউকে আনতে হবে না, সেই শতস্কন্ধ বিজয়ে আর কারো প্রয়োজন নেই। শতস্কন্ধ রাবণকে আমি একা মেরে দিলাম। রামচন্দ্র বলতে গেলেন রে বাঁচাদো, যা দেখা যাবি তা যুদ্ধক্ষেত্রে দেখা যাবে, যাও বাঁচাদো। এখন কি তুমি সকলকে এখানে আনেন কর। হনুমান প্রভুকে প্রণাম জানায় গমন করেছেন প্রাণায়ামের বলে। হ্যাঁ, সুগ্রীবের কাছে গিয়ে বলতে লাগেন ওগো মহারাজ, প্রভু যাবে না হুলঙ্কায় শতস্কন্ধ বিজয়ী, তাই তিনি আমাদের সকলকে একসঙ্গে নিয়ে যেতে চায়। আপনি সকলকে নিয়ে অযোধ্যায় উপনীত হন, আর আমি কি মন্ত্রী জাম্বুবানকে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে মন্ত্রী জাম্বুবানের কাছে গিয়ে বলতে লাগেন হে মন্ত্রী জাম্বুবান, প্রভু যাবে না হুলঙ্কায় শতস্কন্ধ বিজয়, তাই নাকি তিনি আমাদের সকলকেই একসঙ্গে নিয়ে যায়। অতি শীঘ্র দয়া করে আপনি অযোধ্যায় চলুন। মন্ত্রী জাম্বুবান বলতে কি বলে হনুমান, প্রভু যাবে না হুলঙ্কায় শতস্কন্ধ বিজয়ী। তবে দেখো হনুমান, প্রভু শতস্কন্ধ বিজয়ী গিয়ে কোনো লাভ হবে না, বরং তিনি লাঞ্ছিত অপমানিত হয়ে ফিরে আসবে। শুনো হনুমান বলতে নাই বেটা বুড়ো, হ্যাঁ বুড়ো হয়ে গেছে তো, তাই এরকম কথা বলছে, এবার মন্ত্রণাও দিতে পারবে না। হ্যাঁ, তুমি যেতে পারবে না, না যাও। আমাকে কি জন্য, আমাদেরকে কি জন্য নিষেধ দিচ্ছ? মন্ত্রী জাম্বুবান বলতে গেছে দেখো হনুমান, যা বলার প্রভুর কাছে গিয়ে বল। সঙ্গে সঙ্গে
সেদিকে সকলে চলে আসলেন অযোধ্যায়, প্রভুকে প্রণাম জানালেন। সুগ্রীব গিয়ে প্রভুর সঙ্গে আলিঙ্গন করলে। এমন সময় রামচন্দ্র দাঁড়িয়ে বলতে থাকেন, আচ্ছা শুনুন বানর বলল, আমি যাবো লঙ্কায় শতস্কন্ধ বিজয়ে, তাতে সকলকে আপনাদের আমি নিয়ে যেতে চাই। তবে আপনাদেরকে যে হ্যাঁ নিয়ে যাব, আপনাদের কি মত, আপনারা দয়া করে সেই কথাটুকু বলুন। সকলেই একসঙ্গে সম্মতি জানালেন, কিন্তু মন্ত্রী জাম্বুবান একেবারে নীরবে দাঁড়িয়ে রইল। রামচন্দ্র মন্ত্রী জাম্বুবানকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আচ্ছা আচ্ছা বলুন তো মন্ত্রী জাম্বুবান, এই বিষয়ে আপনার কি মতামত? মন্ত্রী জাম্বুবান বলতে থাকেন, আচ্ছা প্রভু, শতস্কন্ধ বিজয়ে যাবার পরামর্শটি আপনাকে কে দিয়েছে আমি কি জানতে পারি? রামচন্দ্র বলতে থাকেন, কি মন্ত্রী জাম্বুবান, হ্যাঁ আমাকে আবার পরামর্শ কে দেবে? শতস্কন্ধ বিজয়ে যাবার পরামর্শটা এই কার্য তো আমি একাই নিজে বেছে নিই। মন্ত্রী জাম্বুবান বলতে থাকেন, ওগো প্রভু, শতস্কন্ধ বিজয়ে গিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং আপনি অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরে আসবেন। শুনে রামচন্দ্র রাগান্বিত হয়ে বলতে থাকেন, একই মন্ত্রী জাম্বুবান, বেটা বললো, বেটা বুড়ো জাতিতে বললো কিনা তাই এরকম কথা বলছো, যেতে পারবে না, না যাও, আমাদেরকে কি জন্য তুমি নিষেধ দিচ্ছ? শুনে মন্ত্রী জাম্বুবান বলতে থাকেন, ওগো প্রভু, প্রাণে কষ্ট যে কথাটা বলি, আমি তো জাতিতে বললু, তবু তো আমি ব্রহ্মার পুত্র, সৃষ্টির প্রারম্ভে আমার জন্ম। ওগো প্রভু, আমি যদিও বা বললো কই, আমি সব কিছু দেখেছি, আকাশে অনেক চিত্র বিচিত্র অঙ্কিত ছিল, তাও দেখেছি। এখন কেবল নীল আকাশ, তাও দেখছি। গুড়ার পাকা ছিল, পর্বতের পাকা ছিল, তাও দেখেছি। এখন গুড়ারও পাকা নেই, হ্যাঁ পর্বতেরও পাকা নেই, তাও তো দেখছি। হে প্রভু, আমি অনেক কিছু দেখেছি। আর আপনার পূর্বপুরুষরাই আমাকে বুড়ো বলে বুড়ো বলতো, আর আপনি আমাকে বুড়ো বললেন, আমি তো সেই এখনো সেই বুড়োই রয়েছি। আমাকে প্রভু আপনি তোর সাথে কথাটা বল। রামচন্দ্র বলতে লাগেন, হে মন্ত্রী জাম্বুবান, এ আমার ভুল হয়ে গিয়েছে। মন্ত্রী জাম্বুবান বলতে লাগেন, হে দয়াময়, এই কথাটি বলে আপনি আর আমায় অপরাধী করবেন না, তবে যা হবার তা যুদ্ধক্ষেত্রেই হবে। রামচন্দ্র বলতে লাগেন, রে বানর বল্লভগণ, অতি শীঘ্র যাও, তোমরা গিয়ে রথে আরোহণ করো। সকল বানর বল্লভগণ একসঙ্গে গিয়ে রথে আরোহণ করো। মহাত্মা এখানে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এত এত বানর সৈন্য, আবার বল্লুক, তাদের জায়গা হলো কেমন করে একটি রথে? হে ভদ্র মহোদয়, এ হচ্ছে দেবদত্ত রথ, পুষ্পক রথ। যতই আরোহী হোক না কেন, জায়গার কমতি হবে না। রামচন্দ্র বলতে গেলেন, রে সুমন্ত্র, তারাও রথে বাড়া লঙ্কার দিকে। সঙ্গে সঙ্গে সুমন্ত্র সারথি করলো কি, পূর্ব মন্ত্র বলে রথ চালিয়ে দিয়েছে আবু লঙ্কার দিকে। আচ্ছা এখানে একটু যা কিছু বিরতি দিই নাকি? হরে কৃষ্ণ গৌরা, বিরতি দিই। অনেকক্ষণ বসে থাকতে থাকতে হয়তো ক্লান্ততা বুঝতে হয়েছে, আমারও তো কষ্ট হইতে হবে। কথা কইলে দেন, কথা কইলে মন অন্যদিকে যান। সবার লাগতো না, এনা তো কয়েকজনের লিখা দিই। আমি নয় ওদের বড় থেকে দাম Bữa tóc tới nè, mình đâu có quậy nè, hút tôm mà tôm tôm.
ঘুম থাকে এটা না রাখিতা উঠো তো দেখো সিঙ্গা না হেতে না কেউ মাসি কিটা যাইতো সিঙ্গা